বন্ধুরা, আজকে আমরা এসেছি সূর্যমুখী ক্ষেতে। আর এখানে হেক্টরের পর হেক্টর জমিতে চাষ হচ্ছে সূর্যমুখী। তো এই সূর্যমুখী ক্ষেত কোথায় সেটা আপনাদের পরে বলছি। আর সূর্যমুখী কেন এই ফুলটার নাম হলো সূর্যমুখী সেটাও আপনাদের জানাবো। তো আগে একটু জানিয়ে রাখি, সূর্যমুখী হচ্ছে এক ধরনের একবর্ষী ফুল গাছ। সূর্যমুখী গাছ লম্বায় 3 মিটার হয়ে থাকে আর ফুলের ব্যাসার্ধ 30 সেন্টিমিটার মানে 12 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলেই কিন্তু এর নাম হচ্ছে সূর্যমুখী। মিষ্টি বাদাম জাতীয় এই বীজে রয়েছে প্রচুর স্বাস্থ্য উপাদান, যেমন খনিজ পদার্থ, ভিটামিন ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এই সূর্যমুখী বীজে। বিশ্বের বিভিন্ন দেশে এই ফুলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। দৃষ্টিনন্দন ফুল হিসেবে সূর্যমুখী ফুল সবার কাছে পরিচিত। ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে এই সূর্যমুখী ফুল। হাড়ের সমস্যা সমাধানেও সূর্যমুখী ফুলের বীজ খুবই কার্যকারী। ত্বকের যত্ন হিসাবে সূর্যমুখীর জুড়ি মেলা ভার। শরীরের ব্যথা, ক্ষয়রোগ দূর করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পুষ্টিগুণে ভরপুর থাকে এই সূর্যমুখীর বীজ। আর বীজ থেকে যে তেল তৈরি হয়, তেলও নানা রোগ প্রতিরোধ করে। আর এছাড়া পুষ্টিযুক্ত খাবারও কিন্তু সূর্যমুখী বীজ এবং তেল। অনেকে স্ন্যাক্সে কিন্তু সূর্যমুখীর বীজ রাখে খাবার হিসাবে। নানা পুষ্টিগুণে ভরপুর এই সূর্যমুখী। প্রচুর পরিমাণে খাদ্যশক্তি থাকায় সূর্যমুখী বীজের তেল আমাদের দুর্বলতা কাটাতে কার্যকারী ভূমিকা রাখে। আমাদের দেহের কার্যক্ষমতা বাড়াতে এবং দীর্ঘদিন কর্মক্ষম রাখতেও সূর্যমুখী তেলের ভূমিকা অন্যান্য। সূর্যমুখী বীজ আমাদের দেহের হাড়কে সুস্থ রাখে ও মজবুত করে। আমাদের দেহে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও কপারের চাহিদা পূরণ করে এই সূর্যমুখী তেল। সব জিনিসের যেমন উপকারিতার পাশাপাশি একটা অপকারী দিক রয়েছে, সূর্যমুখীরও তেমন একটি অপকারী দিক রয়েছে। সূর্যমুখী বীজের এত ক্যালোরি পরিমাণ বেশি থাকে যা কিন্তু আমাদের ওজন বাড়াতে সাহায্য করে। আর এগুলিতে অল্প পরিমাণে ক্যাডমিয়াম থাকে, যা বেশি পরিমাণে খাওয়া হলে কিডনি ক্ষতি হতে পারে। দূষিত অঙ্কুরিত বীজ খাওয়ার ফলে সালমেলানের মতো ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। তাই সূর্যমুখী বীজ এবং তেল যাই কিছুই গ্রহণ করুন না কেন একটু সাবধানে করতে হবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে কিডনি ক্ষতি না হয় বা সালমোনেলার যে ব্যাকটেরিয়া সংক্রমণের কথা বলা হয়েছে সেটা যাতে সংক্রমিত না হয়। যাই হোক বন্ধুরা, সূর্যমুখীর অনেকটা গুণাগুণ এবং কিছু তথ্য, অপকারিতা কিছু তথ্য আমি আপনাদের জানিয়ে রাখলাম। তো যাই হোক, এবার বলছি, আমরা আজকে এসেছি পটুয়াখালীতে এবং পটুয়াখালীর একটা জায়গা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সূর্যমুখী চাষ হয়। আর এটা কিন্তু বাইরে রপ্তানি করা হয়, বিশেষ করে সূর্যমুখী বীজ, তেল। আর বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিন্তু সূর্যমুখী চাষের বর্ণনা রয়েছে এবং চাষ করা হয়ে থাকে। বাংলাদেশে পটুয়াখালী, মানিকগঞ্জ এই সমস্ত জেলায় কিন্তু এই সূর্যমুখী চাষটা বেশি দেখা যায়। এখানে এসে কৃষকের মুখে জানতে পারলাম পটুয়াখালীতে তেল জাতীয় ফসল সূর্যমুখী চাষাবাদ বেড়েছে। চাহিদা থাকায় এবং দাম ভালো পাওয়ায় কৃষকরা এ ফসল চাষে দিন দিন আগ্রহী হচ্ছে। কৃষকদের উৎসাহ দিতে কৃষি বিভাগ থেকেও দেওয়া হচ্ছে বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ। তবে শেষ সুবিধা অপ্রতুল হওয়ায় কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছে তারা। বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের তথ্য থেকে জানতে পারলাম যে সূর্যমুখী বীজে লিনোলিক অ্যাসিড বিদ্যমান এবং উন্নত মানের তৈল থাকে। হৃদরোগীদের জন্য এ তেল খুবই উপকারী। সূর্যমুখী সাধারণত সব মাটিতেই জন্মে, তবে দোআঁশ মাটি সবচেয়ে বেশি উপযোগী।
সূর্যমুখী সারা বছর চাষ করা যায়, তবে অগ্রহায়ণ মাসের মধ্যে থেকে চাষ করলে এর ফলন ভালো পাওয়া যায়। তথ্য সার্ভিস থেকে আরও জানতে পারলাম যে সূর্যমুখী থেকে তেলের পাশাপাশি সূর্যমুখীর খোল গবাদি পশুর উৎকৃষ্ট মানের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর বীজ ছাড়ানোর পর মাথাগুলো গরুর খাদ্য হিসেবে ব্যবহার যায়। গাছ ও পুষ্পস্তবক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এখানকার একজন সূর্যমুখী চাষি খালেক মৃধা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম সূর্যমুখীর বীজের অনেক চাহিদা আছে, বাড়ি থেকেই বীজ কিনে নেয় অনেকেই। তবে এবার পানি দিতে না পারায় ফুলের আকার বেশ অনেকটা বড় হয়নি। এরপরও ফলন যা হয়েছে তাতে ভালো লাভ হবে। এই এলাকায় অনেকেই এখন সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। তো বন্ধুরা, আজকে পড়ন্ত বিকেলে এই সূর্যমুখী খেতে এসে খুবই ভালো লাগলো। আর এমন একটা ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি পরবর্তী কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আসলে সূর্যমুখী ফুল সবারই মোটামুটি করে প্রিয় হওয়ারই কথা, কারণ সূর্যের মতো দেখতে, আর কি অসাধারণ দেখুন, মানে দেখলেই ছুঁতে মন চাচ্ছে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন। আর যেতে যেতে আবারও একটু চারিপাশের ক্ষেতটা একটু দেখিয়ে যেতে চাই। দেখুন কত সুন্দর ফুল, যেতে মন চাইছে না, তারপরেও গোধূলিবেলা সন্ধ্যা আগত, এখন যেতেই হবে, তাই চলে যেতে হচ্ছে। তারপরেও দেখুন কি অসাধারণ ফুল, সত্যি মন কাড়ে। আমার তো যেতেই মন চাচ্ছে না, তারপরে যেতে হবে যেহেতু সন্ধ্যা আগত। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, ধন্যবাদ সকলকে।